আচ্ছা বন্ধুরা, তোমাদের যদি জিজ্ঞেস করি যে আজকে সকালে ঘুম থেকে উঠে তুমি তার সাথে প্রথম কি কথা বলেছো, অথবা কালকে রাতে ঘুমানোর আগে তুমি কার সাথে শেষ কি কথা বলেছো, মনে পড়ছে? তোমরা কি জানো, আমরা যে সমস্ত কথা বলি সে প্রত্যেকটি কথাই কিন্তু গুরুত্বপূর্ণ। আমাদের কথাগুলো অন্যকে যেমন উৎসাহ দিতে পারে, তেমনি আমাদের বাজে কথা, খারাপ কথা, মন্দ কথা অন্যকে কষ্ট দিতে পারে, দুঃখ দিতে পারে, যা তাদের মনে গেঁথে থাকতে পারে অনেক দিন। চলো তাহলে আমরা একটা উদাহরণ দেখে নেই। এই দেখো, এই গ্লাস ভর্তি জল রয়েছে। এখন এই জলের মধ্যে আমি যদি একটু ফুড কালার বা কোনো জল রঙও দেই, তাহলে কি হবে জলের অবস্থা? তাহলে আমরা দেখি এক ফোঁটা ফুড কালার দিলে কি হয়। আমরা এক ফোঁটা কালার দিচ্ছি, আর এই এক ফোঁটা কালার দেওয়াতেই এই পুরো জলটা রঙিন হয়ে যাচ্ছে। আমি যদি এই জলটাকে এবং কালারটাকে মিশিয়ে দেই, দেখো আগে যে জলের রং ছিল সেটা একেবারেই সবুজ হয়ে গেছে। এক ফোঁটা ফুড কালার অথবা যে কোনো রং সাদা রংকে বদলে দিয়েছে। আমরা যদি অন্য কাউকে দুঃখ দিয়ে, কষ্ট দিয়ে বা কোনো বাজে খারাপ কথা বলি, তা যতই ছোট হোক না কেন, তা কিন্তু মানুষটার জীবনে ঠিক এমনই প্রভাব ফেলতে পারে। এখন আমি যদি বলি যে না, এই আগের মতো জলের রং হয়ে যাক, তাহলে কি এই কালারটিকে বের করে এই বোতলে আনা সম্ভব? না, সম্ভব না। তার মানে হচ্ছে, যখন আমরা কাউকে একবার কোনো খারাপ কথা বা কষ্ট দিয়ে কিছু বলে ফেলি, তা আর ফিরিয়ে আনা যায় না। এই মনে করো, তুমি হাতুড়ি দিয়ে কোথাও পেরেক গাঁথছো। তোমার মনে হলো না, পেরেকটি ভুল জায়গায় গাঁথা হয়েছে, তাই তুমি আবারও পেরেকটিকে তুলে আনলে। পেরেকটি তুলে আনা যাবে ঠিকই, কিন্তু দেয়ালে দাগ থেকে যাবে। তেমনি আমরা যখন কাউকে কষ্ট দিয়ে, ভুল বুঝে বা খারাপ কোনো কথা বলি, তা কিন্তু মানুষের মনে থেকে যায়, অনেক দিন থেকে যায়। তোমরা জানো, ঈশ্বরও কিন্তু অন্যের বিরুদ্ধে খারাপ কথা, মন্দ কথা বা বাজে কথা, গালাগালি করা, এগুলো কিন্তু একটুও ভালোবাসেন না। আর আজকে আমরা বাইবেল থেকে কিছু ঘটনা দেখব যে ঈশ্বর সত্যি যে খারাপ বা মন্দ বিষয় অন্যের বিরুদ্ধে বলা ভালোবাসেন না, সেই বিষয়। আসো আজকে আমরা বাইবেলের থেকে কিছু ঘটনা দেখি। এই ঘটনাগুলো আমরা পাবো গণনা পুস্তকে। কি হয়েছিল? তোমরা জানো যে মোশির নেতৃত্বে ইসরায়েল জাতি তারা মিশর দেশ থেকে কনান দেশে যাচ্ছিল। যখন দ্বিতীয় বৎসরের দ্বিতীয় মাসের প্রথম দিন তাদের এই যাত্রার, তখন মোশিকে ঈশ্বর সিনাই মরু এলাকার সমাগম তাম্বুতে ডাক দিলেন। সমাগম তাম্বুটি ছিল ঈশ্বরের উপস্থিতি বোঝার জন্য একটি তাম্বু, যেখানে ঈশ্বর যখন মোশির সাথে বা সেখানে কারোর সাথে কোনো কথা বলতেন, তখন সেই তাম্বুতে তারা দেখা করত। ঈশ্বর মোশিকে ডেকে বললেন যেন 12টি গোষ্ঠীর বিভিন্ন বংশের লোকদের, যাদের 20 বছর বা তার বেশি বয়স, তাদেরকে সেই সমাগম তাঁবুর চারিদিকে যেন বিভিন্ন বিভিন্ন জায়গায় ঈশ্বর যেমন বলেছেন তেমন ভাবে তারা থাকেন। কেন এই কাজ করতে বলল? আগেই বলেছি, তারা মিশর দেশ থেকে বের হয়ে কনান দেশে যাচ্ছিল। আর যখন এক দেশ থেকে অন্য দেশে যাচ্ছিল, তখন এর মধ্যে অনেক দেশ রয়েছে যারা তাদের আক্রমণ করতে পারত। আর তাই শত্রুদের বা বিপক্ষ দলের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য তাই মোশিকে ঈশ্বর বললেন যেন কিছু লোককে গণনা করে সেই চারপাশে দেয়া হয়, যাদের দায়িত্ব থাকবে
বিভিন্ন শত্রুর আক্রমণ থেকে ইসরায়েল জাতিকে রক্ষা করা। কিন্তু একটা গোষ্ঠী ছিল, সেটি ছিল লেবীয় গোষ্ঠী। তাদের কাজ কি ছিল জানো? তাদের কাজ কিন্তু এই যুদ্ধে অংশগ্রহণ বা শত্রুদের বিপক্ষ থেকে রক্ষা করার ছিল না। তাদের কাজ ছিল সেই যে বললাম সমাগম তাম্বু, যেখানে ঈশ্বর মোশির সাথে কথা বলতেন। সেই সমাগম তাম্বুর যা কিছু ছিল সেগুলো যেন পরিষ্কার করে রাখতে পারে, দেখাশোনা করতে পারে। এইভাবে প্রায় 6 লক্ষেরও বেশি লোক চারপাশে তারা দল করে এগিয়ে যেতে শুরু করলো 20তম দিনে। এই যে তাদের যাত্রা শুরু হলো, চিন্তা করো, লাখ লাখ মানুষ একসাথে যাচ্ছে। আর সেই সময় কেউ হয়তো কারো গায়ের উপর উঠে যাচ্ছে, কেউ হয়তো এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাচ্ছে, কারো হয়তো অন্যকে ভালো লাগছে না। এই নিয়ে সেখানে মানুষজন একজন আরেকজনের সাথে নিজেদের মধ্যেই তারা কি করলো, তারা ঝগড়া বিবাদ শুরু করলো। তারা একজন আরেকজনকে খারাপ কথা, বাজে কথা, মন্দ কথা বলতে লাগলো। আর ঈশ্বর যখন বুঝতে পারলেন, যখন দেখলেন যে তারা এরকম খারাপ কথা বলছে, তখন তিনি খুব অসন্তুষ্ট হলেন, তিনি খুব রাগ হলেন। আর তাই তিনি আকাশ থেকে সেই দলের চারপাশে আগুন নামিয়ে দিলেন। আর সেই আগুনের ভিতর অনেকেই পুড়ে মারা যেতে লাগলো। আর চারপাশে লোকেরা তা দেখে ভয় পেয়ে গেল যে হায় হায়, আমরা কি ভুল করলাম, আমরা ঈশ্বরের সামনে কি ভুল করলাম। তারা কান্নাকাটি করতে লাগলো আর মোশিকে বলল যেন তাদের বাঁচায়। মোশি তখন বিনতি সহকারে ঈশ্বরের কাছে প্রার্থনা করলো যেন ঈশ্বর তাদের ক্ষমা করে দেয়, তাদের এই ক্রোধ থেকে মুক্ত করেন। এরপর ঈশ্বর সদাপ্রভু তিনি সেই আগুনকে নিভিয়ে দিলেন এবং তারা রক্ষা পেল। তাহলে তোমরা দেখলে তো, যখন আমরা একে অন্যের সাথে বাজে কথা বলি, গালি দেই, অন্যকে ছোট করি, এগুলো একটাও কিন্তু ঈশ্বর পছন্দ করেন না, তিনি অসন্তুষ্ট হন। এই ঘটনাটি আমরা পাবো গণনা পুস্তক 11 অধ্যায়। তো আমরা যদি সেই খারাপ কথাগুলো বলা বন্ধ করি এবং ঈশ্বরের কাছে ক্ষমা চাই, আমাদের ভাই, আমাদের বন্ধু, আমাদের পরিবার, আত্মীয় স্বজন যারাই আছে না কেন, তাদের সাথে যদি ভালোভাবে কথা বলি, ঈশ্বর খুশি হবেন, ভালোবাসবেন এবং আমাদেরকে অনেক আশীর্বাদ করবেন। বন্ধুরা, যখন কেউ তোমাদের কিছু দেয় তখন তোমরা কি বলো? নিশ্চয়ই তাকে ধন্যবাদ দাও। ঈশ্বর তো আমাদের অনেক কিছু দেয়, তোমরা কি কখনো চিন্তা করেছো তাকে আমরা কিভাবে ধন্যবাদ দিতে পারি? চলো এই বিষয়ে একটা ক্রাফট করি। এই ক্রাফটটি করতে আমি 2 ধরনের পেপার নিয়েছি, একটা সাদা এবং একটা নীল। তোমাদের কাছে যদি এরকম রঙিন কাগজ না থাকে তাহলে তোমরা সাদা কাগজ দিয়ে এই করতে পারো। তোমাদের ঘরে যে কাগজ আছে, অথবা সাদা কাগজও যদি না থাকে তাহলে তোমার ঘরে যে খাতা আছে সেই খাতা থেকেও তুমি কাগজ ছিঁড়ে নিয়ে করতে পারো। এখানে আমি আরো কিছু রং নিচ্ছি। তোমাদের বাসায় আমি মনে করি সবারই রং আছে। এখন চলো আমরা ক্রাফটটা করি। আমি একটি নীল কাগজ নিয়েছি এখানে। এই নীল কাগজটাকে আমি 3 ভাঁজ করব। 3 ভাঁজ করতে হলে আমি একটু মাপ নিয়ে নিচ্ছি কিভাবে 3 ভাঁজ করা যায়। এখানে আমি এই মাঝখান থেকে আরেকটু দূরে সরিয়ে নিলাম। আমি এই কাগজটাকে 3 ভাঁজ করে নিয়েছি। এখন আমি যে বইটা বানাবো সেটার জন্য এই ভাঁজটা এই যে এরকম হয়েছে, এটাকে আমি একটু অন্যরকম করব। এখানে আমি আরো একটা কাগজ লাগাবো একইভাবে, এবং এইটাকে, এই ভাঁজটাকে 1, 2, 3 নম্বরে যখন আসব তখন এটাকে এরকম করে ভাঁজ দিয়ে নিব, উল্টা ভাঁজ দিয়ে নিব। আমরা ওই ভাঁজ বরাবর উল্টা ভাঁজ দিয়ে নেব। তাহলে এটা কেমন হলো? এইরকম, এরকম, তারপরে এই। আমি 2টা কাগজ দিয়ে করে নিয়েছি, আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই যে, তারপরে এখানে এরকম, এখানে কিন্তু এটা আটকানো, এখানে আটকানো, তারপরে এরকম।
যদি তোমাদের এই বই বানাতে সমস্যা হয় তাহলে তোমরা একটা প্লেট নিয়ে সেই প্লেটের মাপ দিয়ে একটা কাগজ গোল করে তোমরা কেটে নিতে পারো। এখন চলো আমি বইটায় কি কি দিচ্ছি সেটা দেখি। আমি আর একটা সাদা কাগজ নিয়েছি। সাদা কাগজটিতে 3.5 ইঞ্চি, 3.5 ইঞ্চি আর 6.5 ইঞ্চি, এইভাবে 3.5 ইঞ্চি আর এইভাবে 6.5 ইঞ্চি মাপ নিয়ে কাগজ কেটে নিয়েছি এবং সেই কাগজে আমি একটু ছবি এঁকে নিয়েছি। এখন আমি এই বইটিতে সেই ছবিগুলো লাগাবো। আমি প্রথমে এখানে একটা ছবি এঁকেছি। তোমরা সবাই এই ছবিটা দেখেছো, জানো এটা ভালোবাসার সাইন। ঈশ্বর আমাদেরকে খুব বেশি ভালোবাসেন, অনেক বেশি। পৃথিবীতে যত মানুষ আছে সব কিছুর থেকে তিনি আমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন। তিনি আমাদেরকে ভালোবাসা দিয়ে থাকেন। চলো এই ভালোবাসা আমরা প্রথম পেজটাতে লাগাই। এরপরে দ্বিতীয় পেজটাতে আমি একটা বাড়ি এঁকে নিয়েছি। আচ্ছা, বাড়িতে আমাদের কে কে থাকে? বাবা মা থাকে, ভাই বোন থাকে, আরো আমাদের ঠাকুমা থাকে, আমাদের দিদিমা থাকে, দাদু থাকে। এরা আমাদের কত ভালোবাসে। এই সব কিছুই ঈশ্বর আমাদের জন্য দিয়েছেন। এরপর আমি স্কুল এঁকে নিয়েছি। দেখো, স্কুলে আমাদের কত বন্ধু বান্ধব থাকে, আমাদের টিচাররা থাকে যারা আমাদের কত ভালো ভালো শিক্ষা দেয়, আমাদের জীবনকে সুন্দর করার জন্য অনেক কিছু আমাদেরকে পথ দেখায়। এই সব কিছু কিন্তু ঈশ্বর আমাদেরকে দিয়েছেন। চলো এই স্কুলটি আমরা আমাদের বইয়ে লাগাই। এরপরে আমি তার পরের পেজে খেলা লিখেছি। আচ্ছা, যখন তোমরা খেলতে যাও তখন নিশ্চয়ই সেখানে অনেক বন্ধুদের পাও খেলার মাঠে। এই বন্ধুরা তোমাদেরকে কে দিয়েছে? তোমরা কি কখনো সেটা চিন্তা করেছো? এই বন্ধুদেরকেও ঈশ্বর তোমাদেরকে দিয়েছে। এরপরে আমি একটা গাড়ির ছবি এঁকেছি। গাড়িতে করে আমরা কোথায় যাই? বাইরে যাই। যখন আমরা বাইরে যাই তখন আমরা আমাদের চারপাশে অনেক প্রতিবেশী, অনেক মানুষ দেখতে পাই, তাই না? অনেক অপরিচিত মানুষের সাথে আমরা পরিচিত হই। এই যে আমাদের আশেপাশে যত অপরিচিত মানুষ আছে, ঈশ্বর আমাদের জন্য তাদেরকেও দিয়েছেন। শুধু তাই নয়, যখন আমরা বাইরে যাই তখন ঈশ্বর আমাদেরকে সব সময় রক্ষা করেন। ঈশ্বর সব সময় রক্ষা করেন, অর্থাৎ আমাদেরকে রক্ষা করেন। আচ্ছা, খাতাটা যদি একটু আটকানো হয় তাহলে কত ভালো হয় না? তাহলে চলো দেখি কিভাবে এটাকে আটকিয়ে রাখা যায়। এখন আমি একটা এই রকম করে সাদা কাগজ নিয়েছি, কেটে নিয়েছি চিকন এবং অল্প একটু লম্বা। এই কাগজটা আমি শেষ যে পৃষ্ঠা আছে সেই পৃষ্ঠায় লাগাবো এইভাবে। ঠিক মাঝখানে আমি এটা লাগিয়ে নিচ্ছি। হ্যাঁ, মাঝখানে লাগানো হয়ে গেল। এরপরে আমি এই কাগজটা লাগাবো, শেষ কাগজটা আমি লাগাবো। এখন আমি এই বইটাকে বন্ধ করছি। আমি একটা লম্বা কাগজ নিয়েছি। এই কাগজটাকে আমি এখন গোল করব।
একটু গোল হয়ে গেলে মাঝখানে আবার একটু গ্লু দিয়ে দিচ্ছি যেন এটা লেগে থাকে। এইভাবে করে আমি ওই কাগজটা গোল করে নিয়েছি, একটা বোতামের মতো বানিয়ে নিয়েছি। এখন এইটাকে আমি এখানে লাগিয়ে দিব। আমরা কিছুক্ষণ অপেক্ষা করি। এরপরে আমরা এই যে অংশটি আছে সেইটা দিয়ে আমরা এটা লাগিয়ে নেব। এই দেখো বইটা আমার আটকে থাকলো। তাহলে এখন আমাদের বইটা বানানো শেষ। আমি এই বইটার নাম দিয়েছি ধন্যবাদ, অর্থাৎ ঈশ্বর আমাদেরকে যা যা দিয়েছেন সব কিছুর জন্য ধন্যবাদ করব আমরা। ঈশ্বর আমাদেরকে ভালোবাসা দিয়েছেন, আমাদেরকে সুন্দর বাড়ি দিয়েছেন, বাড়িতে বাবা মা আত্মীয় স্বজন দিয়েছেন, তিনি আমাদের স্কুল দিয়েছেন, স্কুলে বন্ধু বান্ধব, তারপরে আমাদের শিক্ষক তাদেরকে দিয়েছেন, আমাদের খেলার জন্য জায়গা দিয়েছেন, সঙ্গী সাথী দিয়েছেন যেন আমরা তাদের সাথে খেলতে পারি, যখন আমরা বাইরে যাই আমাদেরকে নিরাপত্তা দিয়েছেন, আমাদেরকে রক্ষা করেন এবং তিনি আমাদেরকে সব জায়গায় সব সময় রক্ষা করেন। যদি আমি এইভাবে দেখাই তাহলে এইরকম হবে। দেখে নাও তোমরা বইটা। তোমরা যদি চাও তোমাদের বন্ধুদেরকে ঈশ্বরের ভালোবাসার বিষয়ে জানাতে, তাহলে তোমরা এই বইটা বানিয়ে স্কুলে অথবা তোমরা যখন বাইরে যাও তখন তোমাদের বন্ধুদেরকে জানাতে পারো। তাহলে ভালো থাকো। বন্ধুরা, তোমরা কেমন আছো? আবার অনেক দিন পরে এই রংধনু অনুষ্ঠানে আমি তোমাদের গান শোনাতে এসেছি, আরেকটি নতুন সুন্দর একটি গান নিয়ে। আমার পাশে আমার আরেকজন বন্ধু আছে, ছোট একজন বন্ধুকে নিয়ে এসেছি। তোমরা দেখতে পাচ্ছ ব্রেডি আছে আমার সাথে। হ্যাঁ, ব্রেডিও তোমাদের মতো আজকে এই গানটি শিখবে। ঠিক আছে, চলো তাহলে আমরা গানটি করি। নতুন একটি গান, সুন্দর একটি গান। গানটির কথা হচ্ছে, তুমি কি জানো যিশু তোমায় কত ভালোবাসে। আসো তাহলে আমরা গাই গানটি। সুরে সুরে আমার সাথে একসাথে গাইবে তোমরা। প্রথমে তোমরা শুনবে, তারপরে এবার আমার সাথে গাইবে। ঠিক আছে? ওকে, 1 2 3 গো। তুমি কি জানো যিশু তোমায় কত ভালোবাসে। ঠিক আছে না ব্রেডি? শুনতে পেয়েছো? এবার গাইতে পারবে? বন্ধুরা, তোমরাও শুনেছো, তোমরাও গাইতে পারবে ব্রেডির মতো নিশ্চয়ই। চলো তাহলে আমরা একসাথে গাই। 1 2 3 গো। তুমি কি জানো যিশু তোমায় কত ভালোবাসে। তুমি কি জানো যিশু তোমায় কত ভালোবাসে। এটি হচ্ছে প্রথম লাইন না? তারপরে লাইনটি আমরা আবার গাচ্ছি, তোমরা শুনবে প্রথমে, তারপরে পরের বার আমার সাথে গাইবে। ঠিক আছে, চলো তাহলে গাই। পরের লাইনটি হচ্ছে কি, এখন ফিরে এসো তাই যিশুর কাছে। চলো আবার একসাথে গাই। হ্যাঁ, এখন ফিরে এসো তাই যিশুর কাছে, এখন ফিরে এসো তাই যিশুর কাছে। তুমি কি জানো যিশু তোমায় কত ভালোবাসে। অনেক সুন্দর না? হ্যাঁ, অনেক সুন্দর। এটা আমরা মুখটা শিখলাম, তারপরে আমরা গাইবো অন্তরাটা। অন্তরাটা অনেক সুন্দর। চলো তাহলে 1 2 3। তোমার দেহে ও মনে লোভ ঢুকেছে, তোমার দেহে ও মনে লোভ ঢুকেছে, তাই তুমি চলেছো পাপেতে, তাই তুমি চলেছো পাপেতে। অনেক সুন্দর না কথাটা? অনেক সুন্দর না? হ্যাঁ, চলো তাহলে ব্রেডি। বন্ধুরা, চলো আমরা একসাথে গাই।
1 2 3 তোমার দেহে ও মনে লোভ ঢুকেছে, তোমার দেহে ও মনে লোভ ঢুকেছে, তাই তুমি চলেছো পাপীতে, তাই তুমি চলেছো পাপীতে। প্রথমে কি ছিল লাইনটি? তুমি কি জানো যিশু তোমায় কত ভালোবাসেন। এখন ফিরে এসো তাই যিশুর কাছে, এখন ফিরে এসো তাই যিশুর কাছে। ঠিক আছে, এটা ছিল মুখটা। আর অন্তরটা কি ছিল? তোমার দেহে ও মনে লোভ ঢুকেছে, তাই কি রেডি? তুমি চলেছো পাপেতে। তাই তুমি চলেছো পাপেতে। অনেক সুন্দর গান। হ্যাঁ, রেডি? তাহলে চলো আমরা সম্পূর্ণ গানটি গাই একসাথে, না? ওকে। তুমি কি জানো যিশু তোমায় কত ভালোবাসে? তুমি কি জানো যিশু তোমায় কত ভালোবাসে? এখন ফিরে এসো তাই যিশুর কাছে, এখন ফিরে এসো তাই যিশুর কাছে। তুমি কি জানো যিশু তোমায় কত ভালোবাসে? তুমি কি জানো যিশু তোমায় কত ভালোবাসে? তোমার দেহে ও মনে লোভ ঢুকেছে, তোমার দেহে ও মনে লোভ ঢুকেছে, তাই তুমি চলেছো পাপেতে, তাই তুমি চলেছো পাপেতে। তুমি কি জানো যিশু তোমায় কত ভালোবাসে? তুমি কি জানো যিশু তোমায় কত ভালোবাসে? এখন ফিরে এসো তাই যিশুর কাছে, এখন ফিরে এসো তাই যিশুর কাছে। তুমি কি জানো যিশু তোমায় কত ভালোবাসে? বন্ধুরা, চলো এখন আমরা একটি নতুন বাইবেলের পদ শিখে আসি। আজকে আমাদের বাইবেলের পদটি হলো ফিলিপিও 2:14 পদ। সেখানে লেখা আছে, তোমরা বচসা ও তর্ক বিতর্ক বিনা সমস্ত কার্য সম্পন্ন করো। সেখানে লেখা আছে, তোমরা বচসা ও তর্ক বিতর্ক বিনা সমস্ত কার্য সম্পন্ন করো। বন্ধুরা, আমরা যখন আমাদের কোনো বন্ধু কিংবা আমাদের সেই ভাই বোন বা আমরা যাদেরকে ভালোবাসি তাদেরকে নিয়ে যখন কোনো খারাপ কথা বলি, তখন কিন্তু ঈশ্বর অনেক কষ্ট পান। তাই আমাদের কখনো এরকমভাবে কথা বলা উচিত নয়। আমি তোমাদেরকে আজকের পদটি আরেকবার বলছি, ফিলিপিও 2:14 পদ। তোমরা বচসা ও তর্ক বিতর্ক বিনা সমস্ত কার্য সম্পন্ন করো। তোমরা বচসা ও তর্ক বিতর্ক বিনা সমস্ত কার্য সম্পন্ন করো। তাহলে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। বিদায়।